نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم आजादी अफकार से है उनकी तबाही आजादी
रखते नहीं जू फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जू फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাছা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নায়ে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা ইতিমধ্যে বড় বড় মেহমানদের আলোচনা শুনেছেন, যাদের এক একজন এক একটা ইসলামী সম্মেলনের জন্য যথেষ্ট। মুফতি নজরুল ইসলাম কাসিমি, আমার আজিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি, হযরত মাওলানা হাসান জামিল, বারাকাল্লাহু ফি হায়াতিহিমুত তাইয়্যিবা, এরা প্রত্যেকেই এক একটা ইসলামী সম্মেলনের জন্য যথেষ্ট। আর শেষের দিকে আইসা মোটামুটি পান্তা ভাত আর আলুর ভর্তা আপনাদের কপালে। প্রথম দিকে যদি ফলো করুমা বিরিয়ানি খায়, শেষের দিকে আলুর ভর্তা আর পান্তা ভাত ভালো লাগে না। কি অবস্থায় আছেন এমনি আপনারা? এমনি বসার মতো মানসিকতা আসেনি? যে বিষয়ে এখন সারা দেশে আলোচনা চলছে, এই বিষয়ে আলোচনা কিন্তু হয়ে গেছে, এবং এই বিষয়ে আলোচনা শোনার পরে আপনারা স্লোগান দিতে দিতে অস্থির হয়ে গেছে। আমার আইডিয়া আর কি, রাউন না না করে, এই জন্য আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। প্রথমে একটা কথা বলবো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন মসজিদে নববীতে, কিছু লোক আশেপাশে দাঁড়াইয়া ছিল। এই লোকগুলোকে বসাইবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলছেন, ইজলিসু, তোমরা বসে যাও। এই শব্দটা বলছেন। এই শব্দটা বলার সাথে সাথে সবাই বসে পড়ছে। হুজুর এখন নাই, রসুল এখন দুনিয়াতে নাই। আপনি যদি রসুলের উত্তরসূরি উলামায়ে কেরামের এদ্দুর কথা যদি আপনি না মানেন, আমরা বুঝবো এটা উম্মতের উলামায়ে কেরাম কোন বিষয়ে আন্দোলনের ডাক দিলে আপনারা তাদের আন্দোলনের ডাকে সাড়া দিবেন না। কথা কয় না? আন্দোলনের ডাকে সাড়া দেওয়ার জন্য নেতৃত্ব মানা বড় জরুরি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইজলিসু, বসে যাও, সবাই বসে পড়ছেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় ছিলেন। রাস্তায় কোথায়? রাস্তায় ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ বড় ছিল। এটা হুজুরের মুজিজা, এটা আল্লাহ হুজুরকে দান করছেন। এই আওয়াজ রাস্তার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওইখানেই বসে পড়ছেন, রাস্তায় বসে পড়ছেন। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তোমাকে তো আমি বসার জন্য বলি নাই, যারা মসজিদে নববীর কাছে ছিল এদেরকে আমি বসার জন্য বলছি, তুমি বসলে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমিও বুঝছি যে আপনি আমাকে বলেন নাই, কিন্তু যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে ইজলিসু শব্দটা বাইর হইছে, বসে যাও, এটা আব্দুল্লাহর কানে আসছে। ইবনে মাসউদের পাও আর সামনের দিকে একটা সুতা পরিমাণ আগায় না, এই জন্য এখানেই বসে পড়ছি। আমরা কথায় কথায় উম্মতের উলামায়ে কেরামের পিছনে আছি, এদের কথা মানবো, নেতৃত্ব মানবো, কিন্তু আমি চাইতেছি অন্তত আমি যাদেরকে দেখতেছি এদের একজনও যেন দাঁড়ায় না থাকে। এরা বসে গেলে সুবিধা। এটা রাজনৈতিক মাহফিল নয়, এটা ওয়াজ মাহফিল। এক সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ঘর পরিষ্কার করতেছে, যেখানে উটের ঘর পরিষ্কার করে, উটটাকে বাঁধে, ওইখানেই বসে পড়ছে, কথা কয় না। আরেক সাহাবী মসজিদে নববী দিয়ে ঢুকতেছেন, এক পা মসজিদে নববীর ভিতরে আর এক পা বাহিরে, ওই অবস্থায় বসে পড়ছে। এটা ছিল হযরতে সাহাবায়ে কেরামের আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে। আমরা মানুষ খোঁজ করে পাই না। উম্মতের উলামায়ে কেরামের ওয়াজ শোনার জন্য মানুষের অভাব নাই, কিন্তু মূল সময়ে মানুষ আমরা পাই না, কথা কয় না কেন? মূল সময়ে আমরা মানুষ কিন্তু পাই না। কি ভাই, সামনের দিকে পাবো না ইনশাআল্লাহ। মূল সময়ে মানুষদেরকে সামনের দিকে পাবো না ইনশাআল্লাহ। কে কে উলামায়ে কেরামের সাথে থাকবেন হাতে দেখান তো, মেহরবানি করে। সিল্লেও না মিয়া, সিল্লেনি বহুত শুনছি। এই এলাকার থেকে কোন মৌলবি 4 মিনিট দাঁড়াইলে পাস করবো না, কথা কয় না। এত মানুষের উপর যায় কই? এত মানুষের ভোট যায় কই? আল্লাহ, না কথাগুলো ঠিক নেই। এই জন্য আপনারা কিছু মনে না করলে আমি বলতাম যে আপনাদের চিৎকার মিৎকার স্লোগান এগুলোর আমি বিশ্বাস করি না, কথা কয় না। এই জন্য আমি নিজের থেকে কোনো স্লোগানের ওয়াজ করি না, আর কেউ স্লোগান দিলে আমার কাছে বিরক্ত লাগে, কারণ বিশ্বাস হয় না তো। আল্লাহু আকবার। কই এই পর্যন্ত এই ওয়াজ মাহফিলে যা হয়েছে এত দূরে তো মনে করো বড় সড়ো মিছিল হয়েছে, আপনাদের এইখানে এরকম বড় সড়ো মিছিল হয়েছে যে আমরা বানরের বাচ্চা না, আমরা আদমের বাচ্চা। আরে কথা বলে না কেন? আমরা বানরের বাচ্চা না, আমরা আদমের বাচ্চা, এরকম করে মিছিল টিছিল এই রোডে হয়েছে কি? মৌলবি দেখলে সেতে না, কথা কয় না। গেছেন নি কেউ ভিতরে? গেছে মৌলবীরে, কথা কয় না। গেছে মৌলবীরে আর যাবে মৌলবীরে, কথা কয় না। গেছে মৌলবীরা, যাবে মৌলবীরা। বানরের বাচ্চা বলে, আসলে বানর তো মুখ দিয়ে বানরের কথা বাইরে, কথা কয় না।
ওয়াজ টোয়াজ আজকে করার আমার খেয়াল নাই, কারণ যে 3-4 জন মেহমানের নাম দেখছি আমার ওয়াজ সব ভুলে গেছি আমি। আসলে খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? সবাই শুনেন নাই? খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের সময়ের মানুষ। কোন দিক থেকে কইতাম যিনি ফাতেমা জিন্নাকে বলছিলেন, ফাতেমা জিন্না বলছে ইসলাম মেয়েদের উপরে জুলুম করছে। কি জুলুম? যে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে, ইসলাম অনুমতি দিছে, একটা মহিলা একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না কেন? তাহলে ইসলাম তার উপরে জুলুম করছে। ফাতেমা জিন্না দেখছেন? এবারে পার্লামেন্টের সদস্য খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ তখন বলছিলেন, মোহতারামা, ইসলাম কেন আপনাকে আর মহিলাদেরকে একাধিক স্বামী গ্রহণের সুযোগ দেন নাই শুনালেন? এটা জুলুম না? একই টাইমে যদি নাকি 2 জন স্বামীর আপনাকে দরকার হয়, আপনি তখন কি করবেন? কথা কয় না। একজন যুবক স্বামী হিসেবে তারও দরকার, আমি বুড়া স্বামী হিসেবে আমারও দরকার। সময় হলো 5 মিনিট। আরে কথা কয় না? এখন আপনি কি করবেন? 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, যদি আপনার ঘরে সন্তান হয়, যুবক স্বামী বলবে এটা আমার। আমি বুড়া হিসেবে কি আমার শখ হয় না কথা বলার জন্য এটা আমার? কথা কয় না? আপনি কাকে দিবেন? ও আজকে আপনারা বুঝতে আছেন? এই কথাটা অন্তত আজকের সাইর হুজুরের কোন হুজুরে কইছে? তাইলে এটা একটা নতুন কথা শুনলেন আপনারা। কথা কয় না? কথা বুঝে আসছে আপনাদের? খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ এর ক্লাসমেট ছিল। হাটাজারি মাদ্রাসার দক্ষিণে একটা মাজার আছে, আজিজুল হক নাম। ও বেদাতিরা ওনারে শেরে বাংলা কইতো। বেদাতিরা তো তাকে হুজুরের উপরে বহুত খেতাব দেয়। কথা কয় না? খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ এর ক্লাসমেট ছিল, পড়ছে হাটাজারি মাদ্রাসায়। দাদা ছিল বেদাতি, এই জন্য নাতিরে মাদ্রাসায় দিছে। নাতি এইখানে জ্ঞান দিয়ে জানে এইখানের মৌলবীদের সাথে সহজ কি করতে পারে, মুনাজারা বিতর্ক করতে পারে। কথা কয় না? আপনি সব মৌলবীরা একরকম মনে করিয়েন না। এই সমাজের বহুত মৌলবী আছে বেঈমানদের দালাল। এই সমাজের বহু মৌলবী আছে খ্রিস্টানদের দালাল। এই সমাজের বহু মৌলবী আছে ইহুদিদের দালাল। কি ভাই? लेबासे खिजर में आशय को राहजन भी फिरते हैं, लेबासे खिजर में आशय को राहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। এটা কই উঠে কে উঠে? अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। খিজিরের পোশাকে এই সমাজের মধ্যে চোরার ডাকাইতে ঘুরাফেরা করে। খিজিরের পোশাকে এই সমাজের মধ্যে চোরার ডাকাইতে ঘুরাফেরা করে। স্বাধীনতার পক্ষে বক্তব্য দেয়, মগর এরা স্বাধীনতার শত্রু। ইসলামের পক্ষে বক্তব্য দেয়, মগর এরা ইসলামের দুশমন। কথা বলে না কেন? আর এটাই উম্মতের ওলামায়ে কেরামের পক্ষে বক্তব্য দেয়, মগর ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকে দেওয়ার জন্য এরাই 1 নম্বর। আমি মনে করছি একটা স্লোগান দিব। আমি বুড়া মানুষের বয়ানে তো স্লোগান বাইর হয় না। আসলে সব স্লোগান আপনারা আগে শেষ করে লেছেন, এই জন্য আমিও স্লোগানের ওয়াজ করতে আসি।
শুনেলেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি শেরে বাংলা আজিজুল হক সাহেব বলতেন, শব্দটা খুব খারাপ, ময়লা খাওয়াইয়ের ফোয়া। কি খাওয়াইয়ের ফোয়া? বলেন কি খাওয়াইয়ের ফোয়া? এটার আরেকটা নাম আছে না? এইটা আর আমি কইতে চাই না, কারণ এগুলো এখানে উঠে যায়। খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুই তো বেটা চিনি খাইয়ের ফোয়া। কি খাইয়ের ফোয়া? মিষ্টি খাইয়ের ফোয়া। ও খতিব আজমকে বলতো ময়লা খাইয়ের ফোয়া, আর উনি উত্তরে বলতেন চিনি খাইয়ের মিষ্টি খাইয়ের ফোয়া। ওনাকে কেউ জিজ্ঞেস করলেন যে হযরত, ও তো আপনাকে গালি দেয়, ময়লা খাইয়ের ফোয়া কইয়া, আর আপনি এর উত্তরে বলেন চিনি খাইয়ের ফোয়া, ব্যাপারটা কি? বুঝেননি আমার কথা? বুঝিয়েন। শুধু গেলে এমনি দিলে মাইর হয় না, কথা কয় না। শুধু গেলে এমনি দিলে কি হয় না? এর মধ্যে এটাও এক তরিকা। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেমন তার ভিতরের থেকে কথাও বাইর হয় তেমন। কথা কয় না কেন? ও ময়লা খাইয়ের ফোয়া দেখে তার মুখ থেকে ময়লা খাইয়ের ফোয়া বিলা হিসেবে আমার জন্য গালি বাইর হয়, আর আমার 14 গোষ্ঠী হলো মিষ্টি খাইয়ের ফোয়া, এই জন্য আমার মুখ থেকে মিষ্টি খাইয়ের ফোয়া বলে তাকে সম্বোধন করছি। নাস্তিকের বাচ্চার মুখ থেকে বাইর হবে বানরের বাচ্চা, কথা কয় না কেন? আর মুসলমানের বাচ্চার মুখ থেকে বাইর হবে আমরা আওলাদ আদম সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাচ্চা। বলেন ঠিক না বাড়ি? এই ওয়াজ এগুলোর কোনো দাম আছে না, এগুলো কয়েকবার চিৎকার দিলে আপনারা চিল্লাইবেন, আর 2-1 মিনিট বললে আপনারা স্লোগান শুরু করবেন। মজমা গরম করা যে কত সহজ, আর 2-1 মিনিট যদি নাকি আমি আর একটু বাড়াইয়া কই, তা আপনারা শুরু করবেন চিল্লে চিল্লে। এই জন্য আমার একটা কথা আছে, স্প্রাইটের লবণ দিলে লাভ হয় কিন্তু ভিটামিন নেই। কথা কয় না? স্প্রাইটে লবণ দিলে কি কি নাই? দুধের মধ্যে চিনি দিলে মিষ্টি হয়, লাভ হয় না, কিন্তু ভিটামিনে ভরা। কথা কয় না কেন? কি সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে দেখেন। লেখা হইল বানরের গোষ্ঠী, বইয়ের ভাষা, অন্যগুলাতে এখন আমরা ভুলে গেছি। হায় 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 হায়, চুমি গোয়া মুসলমানম বলরজম, চুমি গোয়া মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লাইলা, কে দানম মুশকিলাতে লাইলা। ও দোস্ত আবাবি আল্লাহ পাকের আদত, মুসলমানের ঈমানকে ভাগে ভাগে পরীক্ষা করবেন। পরীক্ষার জন্য এটা একটা মুহূর্ত, যে থিওরিটা পশ্চিমা বিশ্বে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যে থিওরিটা পশ্চিমা বিশ্বে ডাস্টবিনে ফেলে দিয়েছে ময়লার ঝুড়িতে, সে অসল থিওরি এখন বাংলাদেশে প্রচলিত হচ্ছে। কথা কয় না কেন? তুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা, লেখছে বানরের গোষ্ঠী। এখন যদি বইয়ের মধ্যে এটা আছে, এখন পরীক্ষার প্রশ্ন যদি আসে, তোর গোষ্ঠী কি? না না, মাশাআল্লাহ এই গোষ্ঠীর মধ্যে আমাকে প্রধানমন্ত্রী আছে। কথা কয় না? মাশাআল্লাহ এই গোষ্ঠীর মধ্যে মহামান্য রাষ্ট্রপতিও আছে। মাশাআল্লাহ এই গোষ্ঠীর মধ্যে এদেশের যত মন্ত্রী এমপি আছে সবাই আছে, কারণ কেউ এর বিরোধিতা করে না, এই জন্য সবাই তারা এই গোষ্ঠীর। শুধু উম্মতুল উলামায়ে কেরাম আর তাওহীদি জনতা বিরোধিতা করে, এই জন্য তারা বাংলার গোষ্ঠী না। কোন আন্দোলন ওয়াজ করতাম, কোন নাম নেই, কথা ঘুরে গুলে আই।
এগুলোই কইতাম। এতক্ষণ কোশিশ হয় নাই। আমি এই বুয়া মানুষের বিপদ বালানোর দরকার আছে মনে করো, ভিতরের মজাটা আমি পেয়েছি, আপনারা পান নাই। আচ্ছা, এখন বইয়ের মধ্যে লেখা আছে, আপনি ধরেন যেটা লেখা আছে হে যদি উত্তর দেয়, প্রশ্ন করে, বইয়ের থেকে যদি প্রশ্ন করে যে তুমি তোমার গোষ্ঠী কি, তো যদি লেখে বানরের গোষ্ঠী, মানুষ আগে বানর ছিল। আর এক মেয়ে কথা বুঝেন না, যেহেতু বইয়ে এটা আছে তো এই প্রশ্নটা আসতে পারে কি পারে না? এই প্রশ্নটা করার পরে ওই বেচারা যদি উত্তর দেয়, ছাত্রী উত্তর দেয় বা ছাত্র উত্তর দেয় যে আমি বানরের গোষ্ঠী, সে ফাঁস না ফেল? কথা কয় না? ফাঁস না? আর যদি বলে যে আমি আদম আলাইহিস সালামের গ্রুপ গোষ্ঠী, আমার পিতা আদম আলাইহিস সালাম, ফাঁস না ফেল? এখন কি বিপদ হয়ে গেলে, কোন কি বিপদ হইলো বলেন? আমাদের বক্তব্য হলো এদেশের মুসলমান সন্তান, এদেশের মুসলমান সন্তান তাদের বইয়ের দিক থেকে বারবার ফেল করবে, মগর কোরআন হাদিসের দিক থেকে একবার ফেল করতে তারা রাজি নয় ইনশাআল্লাহ। কথা বলে না কেন? আমরা ফেল নিয়ে জীবন যাপন করবো, মগর ঈমান হারা হতে চাই না, ইসলাম হারা হতে চাই না। ঠিক না ঠিক? বুঝতেছেন কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এই বান্দরামি শিখাইবার জন্য আপনি কার কার ছেলে মেয়ের স্কুলে পড়াইতে আছেন? হাতে দেখান তো। মানে আপনার ছেলে মেয়ের স্কুলে পড়াইতে আছেন, এরকম কি কেউ নাই? আর কথা কয় না? কে কে আছেন একটু হাত দিয়ে দেখেন, মেহরবানি করে। আমি আপনার গালি দেওয়ার লেগে না, আপনার গালি দেওয়ার জন্য। যিনি আসল এই যে এটা নেককার মানুষ, হাত উঠাইছি, নেককার মানুষ, এর দিল ভালো, হাত উঠেছে। এই আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়তেছে, এরকম নাই? কার কার আছে হাত উঠে দেখুন তো। না না, আরে বাবার ওয়াজ যেগুলো আমি করব, আগে যা করছে এগুলো সব আপনারা পারেন। কথা কয় না? ওয়াজ পারে না এই দেশের মানুষ খুব কম, সব পারেন আপনারা। তাহলে কার কার ছেলে মেয়ে স্কুলে পড়ে, ছোটদের মধ্যে যেখানে বানরের ব্যাপারটা আছে, আমি বিশেষ করে কার কার ছেলে মেয়ে স্কুলে পড়ে একটু হাত উঠে দেখান, আবার দেখান, আমি খুশি হব। আজ আত্মমান বুঝছি, আপনার কথা উঠাইতে বাইর করতে বলবো কেন? আমরা বুঝি। মাদ্রাসা পড়াইতে আছেন কারে কারে হাত উঠে দেখান। কয়জনে হাত উঠেছে? আপনার কথা বুঝছেন নি? 16 ভাগের 1 ভাগও হাত উঠায় নেই, তার 15 ভাগের পোলাপান কি সব কি বেকার নেই? তার অর্থ হলো এরা স্কুলে পড়ায়। কথা কয় না? কথা কয় না? এর মানে শরম, সব মনে করছে শরম দিমো, এই জন্য এই হাত উঠায় না। আমি এই জন্য আপনাদেরকে হাত উঠাইবার জন্য চাইছিলাম। আপনি যখন সিদ্ধান্ত নিবেন যে আমি আর এই বান্দরামি মার্কা পড়া নিয়ে আমার সন্তানদেরকে পড়াবো না, আস্তে করেই এদের শিক্ষানীতি এটা যখন মার্কেটে অচল হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ, তখন এইভাবে এদের শিক্ষানীতি বন্ধ হয়ে যাবে। কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? এদের শিক্ষানীতিকে বন্ধ করার জন্য এটাও একটা প্রসেস। তখন তাদের শিক্ষকরা টেবিলের মধ্যে মাথা রেখে ঘুমাবে, তখন স্কুলের শিক্ষকরা টেবিলের মধ্যে মাথা রেখে ঘুমাবে, ছাত্ররা যেইখানে বসে বসে পড়ালেখা করে সেইখানে কুকুরে এসে ঘুমাবে। কথা কয় না কেন? আস্তে আস্তে এই শিক্ষানীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই কিছুক্ষণ আগে একখানে বয়ান করছি, সেইখানে এই কথাটা বলছি। আমার মনটাই বলে এই জমিনে আল্লাহ মুসলমানদেরকে আবার উজ্জীবিত করবেন, এই জন্য এক বানরের মুখ দিয়া বান্দরামি করার কথা বাইর করছেন, যেন মুসলমানরা ইসলামী শিক্ষার প্রতি আকৃষ্ট হয়।
কি ভাই, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়াবো, এর জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। একে তৈরি আছি, হাত ধরে দেখেন মেহরবানি করে। আগে তো ছিল নামাজ নাই রোজা নাই, বুঝছি, ওয়াজ এগুলা বাদ। আগে তো ছিল শুধু নামাজ নাই রোজা নাই, স্কুলের শিক্ষার মধ্যে, প্রাইমারি শিক্ষার মধ্যে নামাজ নাই রোজা নাই, এই ঠিক আছে নি, এত দূর। আর এখন হইল কোরআনের আয়াতকে সরাসরি অস্বীকার করা। শুধু একটা শব্দ আমি আপনাদেরকে বলি, খুব খেয়াল করেন, ওয়াজ কোন দিকে যাইতেছে আমার জানা নাই। আল্লাহ, খুব খেয়াল করেন, কোরআন শরীফের মধ্যে একটা শব্দ আছে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো ওই সময়কে যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় বলছেন ওনার সাথীকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন ওনার সাথীকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, আমাকে নিয়ে চিন্তা করিও না। হুজন অন্যের জন্য ব্যবহার হয়, খাউফ আরবিতে নিজের জন্য ব্যবহার হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে ফাওরের ভিতরে ঢুকে এই যে পেরেশান আর চিন্তিত, এটা কি নিজের জন্য না হুজুরের জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এই জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন, লা তাহজান, রাসূলের জন্য চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে। আমি এই আয়াতটা কেন বললাম? পড়ছি এই জন্য, কোরআন শরীফের একটা শব্দ লিসাহিবিহি, ইয ইয়াকুলু লিসাহিবিহি, স্মরণ করো ওই মুহূর্তকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন লিসাহিবিহি, ওনার সাথীকে, সাথী মানে আবু বকরকে। শুধু একটা শব্দ লিসাহিবিহি। এই জন্য কেউ যদি আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করে সে বেঈমান। কথা কয় না? কেউ যদি আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করে সে কি বেঈমান। শব্দ কয়টা বলেন? শব্দ কয়টা? আচ্ছা, এবারে আপনি কোন পুরা মানবতা, পুরা মানব জাতি, এটা আদম আলাইহিস সালামের বংশধর, এটা কি এক শব্দের মধ্যে আছে না শত শত আয়াতের মধ্যে আছে? কে রে কইছে এক শব্দের মধ্যে? না, আফওয়ান না। হইছে কি, আমরা উলামায়ে কেরামের কথা বুঝি না, এটা আমার দুঃখ। আমরা হুদাই চিল্লাই, কথা কয় না, আমরা অনর্থক চিল্লাই, কথা বুঝা ব্যতীত। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা কোরআন শরীফের কয় জায়গায় আছে? কয় জায়গায়? শব্দ কয়টা? সেটা হলো সাহিব, সেটা হলো কি? এই জন্য উম্মতের উলামায়ে কেরামের ঐক্যমত, কেউ ওমরের সাহাবিয়তকে অস্বীকার করলে কাফের হবে না, কেউ উসমান গনির সাহাবী হওয়াকে অস্বীকার করলে কাফের হবে না, কেউ আলী মুর্তজার সাহাবী হওয়াকে অস্বীকার করলে কাফের হবে না, ফাসিক হবে। মগর আবু বকর সিদ্দিকের সাহাবী হওয়াকে অস্বীকার করলে সে কাফের হবে। কেন? সাহেব শব্দটা কোরআন মাজিদের শব্দ, এইটার দ্বারা উদ্দেশ্য হলো আবু বকর। তো একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের, আর কোরআন শরীফের শত শত আয়াতকে অস্বীকার করে যদি বলে এরা বাংলার গোষ্ঠী, মানুষের গোষ্ঠী না, এটা কি কাফের না
বুঝতেছেন হাত তুলে দেখান মেহেরবানি করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে কইল ইসলামের শত্রুরা, এই স্লোগানটা আমি বিরোধিতা করি। আপনি যখন এই স্লোগান দেন, বলেন হুঁশিয়ার সাবধান, তখন ইসলামের শত্রুরা হুঁশিয়ার হয়ে যায়, এরা সাবধান হয়ে যায়, কথা কয় না। এরা তখন সাবধানতা অবলম্বন করে কাজ করে, আরে কথা কয় না। এরা হুঁশিয়ার হয়ে কাজ করে যেন ধরতে না পারেন। বলেন আমরা এখানে বসে বসে কিন্তু ওদের বিরুদ্ধে স্লোগান দিই, হুঁশিয়ার সাবধান। আজ পর্যন্ত শুনছেন আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের কোথাও মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিছে? আরে কথা কয় না। আমরা স্লোগান দিয়ে শেষ, আর ওরা চুপে চাপে কাজ করে। আমরা যখন স্লোগান দিয়ে এখান থেকে চলে যাবো, যাইয়া নিরিবিলি ঘুমাবো, তার নতুন করে আরেকটা প্রজেক্ট তৈরি করবে ইসলামের বিরুদ্ধে। এই জন্য হুঁশিয়ার সাবধান ওইখানে না বলে এভাবে স্লোগান দিবেন, ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান, কথা কয় না। আমার কথা আমি বুঝাইতে পারতাছি না, কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। না না, আমার ভুল হইলে আপনারা বললেন, ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান, এই কথা ঠিক আছে নি? আরে কথা কয় না, পাইলে আপনি বিরোধিতা করেন, হয়তো ঠিক আছে। আল্লাহ তুমি আমার কথাগুলো উম্মতকে বুঝার তৌফিক দান করো, আমিন বলেন, আমিন বলেন। আসলে যাও, এতক্ষণ যা বলছি টলছি, এখন কিছু ওয়াজ করি, সাদা সিধা কিছু ওয়াজ। আচ্ছা, বরকত দরকার কার কার জীবনে? হাত উঠে দেখান তো। দরকার আছে না? কি দরকার? বরকত। বরকত কাকে বলছে? অনেকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু বরকত নাই, কথা কয় না। অনেকে 10,000 20,000 টাকা বেতন পায়, মাশাআল্লাহ বরকতের অভাব নাই। আর কথা ঠিক আছে নি? 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেতন পায়, কি নাই? আর অনেকে 10-20,000 টাকা বেতন পায়, বরকতের কি নাই? হ্যাঁ, অভাব নাই, বরকতে ভরা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। এই যে এখানে দেন হুজুরেরা প্রায় সব মাদ্রাসায় পড়ায় আর ইমামতি করে, এর বাইরে ব্যবসার সাথে জড়িত খুব বেশি না, 1-8 হইতে পারে। তাও ব্যবসা হইলে এরকম মারাত্মক ব্যবসা না, ওই সাথে হয় যে লোক নেই এত দূর। কিন্তু আপনি চেহারার দিকে তাকাইয়া দেখেন, সবগুলোর চেহারা রাজকলা, মনে হয় যেন যুবরাজের চেহারা। আমারটার কথা নাই কইলাম, না না, আমারটার কথা নাই কইলাম, কিন্তু সবগুলোর চেহারা যুবরাজের চেহারা। আপনি জিজ্ঞেস করলে বলবে, জিজ্ঞেস করেন না যে কেমন আছেন, কি বলবে? আর আমাদেরকে জিজ্ঞেস করলে, আমি এখন অন্যদের কাতারে, মৌলবী ব্যতীত আমরা মানে যারা এরকম 2 নম্বর, এদেরকে যখন জিজ্ঞেস করে কেমন আছে, যদি নাস্তিক মার্কা হয়, অন্য মার্কা হয়, দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক না থাকে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না থাকে, তো যখন জিজ্ঞেস করবে কেমন আছো, বলবো ভাই টেনশন টেনশন, পেরেশানি পেরেশানি। এই কথা বলে কি বলে না? বলে না ভাই? এই টেনশন আর পেরেশানি এটা যেন না বলে, এটা আমরা চাইনি, কথা কয় না। অর্থাৎ আমাদের জীবনে বরকত আসুক, এটা কি আমরা চাইনি? কে কে চাই হাত তুলে দেখান মেহেরবানি করে। বরকত জিনিসটা কি আপনি একটু বুঝেন। অল্পতে নিজের জরুরত পুরা হয়, এটাকে কি বলে? বলেন, বরকত বলে। আপনারা শুনে থাকবেন, এক ছেলে তার অন্য অন্য ভাইদেরকে বলছে, আপনারা উঠবেন না তো?
না না উঠলে কন, আমি ছেড়ে দিই, রাত্র অনেক হয়ে গেছে। এক ছেলে তার অন্যান্য ভাইদেরকে বলছে যে দেখো আব্বা আম্মা অসুস্থ, আমার একটা প্রস্তাব হইল যারা আব্বা আম্মার খেদমত করবে তারা আব্বা আম্মার ওয়ারিস সূত্রের মালিক হবে না। উল্টা কথা, যারা আব্বা আম্মার খেদমত করবে শুধু খেদমতের মালিক হবে, অন্য কিছুর মালিক হবে না। আর যারা আব্বা আম্মার খেদমত করবে না তারা ওয়ারিস সূত্রে মালিক হবে। তোমরা কি বলো? না না তোমরা কি বলো? এখন অন্যান্য ভাইরা বলছে ঠিক আছে তুমি যেহেতু প্রস্তাব করছো তো আব্বা আম্মার খেদমতটা তুমি করো আর সম্পদের মালিক আমরা হই। কথা কয় না, বুঝতেছেন না কথা? খেদমত তুমি করো, সম্পদের মালিক আমরা হই। ঠিক আছে। এদিকে বিবিএ কি কয় শুনবেন নি? বিবিএ কয় তুমি এমনিও সবসময় পাকনামি করো, তুমি আব্বা আম্মার খেদমত নিয়ে থাকো আর সম্পদ গুলো হেরা নিব। স্বামীও কয় তুই বুঝবি না, এটি তুই একটু ধৈর্য ধর, দেখবি কি হয়। কথা কয় না? এটা ঠিক আছে। আব্বা আম্মা মারা গেছে, এখন ওরা সম্পদের মালিক, এ আব্বা আম্মাও হারাইলো, এর কাছে এখন আর কিচ্ছু নেই। কিন্তু বরকত মানুষের জীবনে কেমনে আসে দেখেন। এক রাত্রে সেই স্বপ্ন দেখতেছে, কে একজন বলতে হয়তো হাকিমুল উম্মত থানভীর কিতাবের মধ্যে আছে। এক রাত্রে সেই স্বপ্ন দেখতেছে, কেউ বলতেছে যে অমুক জায়গায় পাথরের নিচে 100টা স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা স্বর্ণ মুদ্রা? 100টা স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। 100 তোলা স্বর্ণ, কথার কথা। আর তখন যেহেতু জিনিসপত্রের দাম বেশ, দাম কম, খুবই কম, 100 স্বর্ণ মুদ্রা কিন্তু খুব বেশি না, কম না। কথা কয় না? ও জিজ্ঞেস করছে স্বপ্নের মধ্যে, যে স্বপ্নে দেখাইছে তাকে জিজ্ঞেস করলেন যে ওই যে 100 স্বর্ণ মুদ্রা ওইখানে আছে, এটার মধ্যে কি বরকত আছে নি? তো ওইখান থেকে উত্তর আসলো যে না, বরকত নাই। সে বলল তাহলে আমি নিব না, যেহেতু বরকত নাই আমি নিব না। সকালবেলায় বউরে শুনেছে, বউরে যে এরকম আমি স্বপ্নে দেখছি 100 স্বর্ণ মুদ্রা পাথরের নিচে, আনবার লেগে বলছে, আমি জিজ্ঞেস করছি বরকত আছে নি, কয় নাই, এই জন্য আমি আনবো না। বিবিও কয় ধুর, বরকত টরকত আনবে না, কথা কয় না। বুঝেন না কথাটা? আমাদের সমাজের এই অবস্থা আছে, হালাল নাই হারাম নাই, দূর খাইবে না, কথা কয় না, খাইবে না, হারাম নাই হালাল নাই, খাইবে না। এই জন্য আপনি দেখেন সমাজের অধিকাংশ মানুষের জিন্দিগিতে কি নাই? শান্তি নাই, বরকত নাই, শান্তি নাই, বরকত নাই। তো আচ্ছা বিবিএ বললো যে আচ্ছা ঠিক আছে, তো দেখে আসো না তোমার স্বপ্নটা কেমন। যাইয়া দেখো যে ঠিকই আছে, ওই পাথরের নিচে 100 স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু সেইটা হজম করছে, আনে নাই, বরকত নাই। সুবহানাল্লাহ। আরো 2-1 দিন পরে স্বপ্ন দেখছে, কেউ একজন বলতেছে অমুক জায়গায় পাথরের নিচে 10টা স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। ওই জিজ্ঞেস করলো বরকত আছে নি? কয় যে না, বরকত নাই। কইলে তাইলে আমি আনবো না। বিবিরে কইলো, বিবি আজকে আবার এরকম স্বপ্ন দেখছি, 10টা স্বর্ণ মুদ্রা আছে, আনবার লেগে বলছে, আমি জিজ্ঞেস করছি বরকত আছে নি, বলছে নাই, এই জন্য আমি আনবো না। বিবি কয়, বিবিএ কয় যে 100 থেকে 90টা কমছে, তোমার আল্লাহর দোয়াই দিছি, এই 10টা নিয়ে আসো। বিবি কয়, আমি কয় যত দোয়াই দে, বরকত না থাকলে আমি আনবো না। সুবহানাল্লাহ কোন কথা খুব বুঝবেন, সাদা সিধা কথা, ওয়াজতে এগুলো হয় না। যাইয়া দেখছে যে আছে। এবারে 3য়বার সময় স্বপ্ন দেখছে, কে একজন বলছে যে এই পাথরের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। কয়টা? 100 থেকে 10, 10 থেকে 1। জিজ্ঞেস করলো এটার মধ্যে বরকত আছে নি? কয় আছে। সুবহানাল্লাহ কোন
সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। দেখেন বরকত কি জিনিস, আমি এটাই বুঝাইতে চাইতেছি। দেখেন বরকত কি জিনিস। এই একটা স্বর্ণ মুদ্রা সে যেহেতু বরকত আছে সে এটা নিয়ে আসছে, এই জন্য সে এই টাকা নিয়ে বাজারে গেছে। বহুদিন পর্যন্ত ভালো খাবার সে পায় নাই, পেরেশান, আর্থিকভাবে দুর্বল, এই জন্য বাজারে গেছে যে একটু ভালো মাছ টাছ পাইলে কিনুম। যা হোক মাছ পাইছে, দুইটা মাছ, বড় বড় মাছ পাইছে, স্বর্ণ মুদ্রার মাছ, বড় দুইটা মাছ পাইছে। এই দুইটা কিনে আনছে। বিবিরে বলল, বিবি ওই যে স্বর্ণ মুদ্রা পাইছি এটা দিয়ে মাছ কিনছি দুইটা বড় বড়, এগুলা একটু পাকাও, জাল ফ্রাইটে যা আছে করো, খাই, আল্লাহ খাওয়াইলে একটু খাই মজা করে। বিবি এটা জবা করছে, মাছের পেট কাটছে বিসমিল্লাহ কইরা, সুবহানাল্লাহ। মাছের পেট কাটার পরে মাছের ভিতরের থেকে, পেটের থেকে এরকম এক মুক্তা বাহির হয়েছে, এক মুক্তা বাহির হয়েছে, যে মুক্তার দাম তার অন্যান্য ভাইদের সম্পদ মিলাইলেও এই মুক্তার দাম হবে না। এবং শুধু শুধু এই একটা মুক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। এটাকে কি বলে বলেন? বলেন এটাকে কি বলে? তাহলে আমাদের জীবনে এরকম বরকত আসবে, এটাকে আমরা চাইনি। কে কে চায় হাত তুলে দেখেন মেহরবানি করে। এই জন্য দেখবেন আপনারা উম্মতের উলামায়ে কেরাম অল্প টাকা দিয়ে কেমনে চলে, আল্লাহ জীবনে বরকত দান করেন। কথা কয় না? বুঝেন নাই কত? এইখানে অনেক ইমাম আছে বাজারে যায় বাজার করবার লাগিয়া, বাজার করার শেষ হইলে একজনে কয়, হযরত এটা ফেড হয়ে গেছে। কথা কয় না? হইছে নি এরকম? এরকম হয় না? ফেড হয়ে গেছে মানে হুজুর বিলটা হয়ে গেছে কা, তাহলে টাকার জায়গায় টাকা রয়ে গেল, কিন্তু বাজার কিন্তু বাসায় চলে গেল। কি ভাই, চাইলে টাকার জায়গায় টাকা, শাড়ির জায়গায় শাড়ি বাসায় পৌঁছে গেল, টাকার জায়গায় টাকা, লুঙ্গি কিন্তু বাসায় পৌঁছে গেছে, টাকার জায়গায় টাকা, মগর সিরাজগঞ্জের বড় বড় মাছ এটা কিন্তু বাসায় পৌঁছে গেছে। আরে কথা কয় না? টাকার জায়গায় টাকা, মগর ঘিয়ের বোতল বাসায় পৌঁছে গেছে। টাকার জায়গায় টাকা, মগর মধু কিন্তু বাসায় পৌঁছে গেছে। আরে কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? টাকার জায়গায় টাকা, মগর হুজুরের হজ হয়ে গেছে। টাকার জায়গায় টাকা, মগর হুজুরের উমরা হয়ে গেছে। এটারে কি বলে? বলেন না কি বলে? এবার হাদিস শরীফের থেকে একটা ঘটনা বলি, আপনারা বিরক্ত হইতেছেন না তো? আর গরিও কি আইজে বাঁচতে আসে না? উঠিয়ে নামি শেষ করে দিব। আল্লাহ, আপনারা যে এতক্ষণ বসে রয়েছেন এই জন্য আল্লাহ পাকের শুকর। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সুফফার ছাত্র, মাদ্রাসায় সুফফার ছাত্র। আসেননি আপনারা এখানে? আর কতক্ষণ থাকবেন? হাতুড়ে দেখান তো মেহরবানি করে। আলহামদুলিল্লাহ। আবু ঠিক এইটা ওইগুলি কতক্ষণ ওইগুলি আমার মাথায় আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় সুফফার ছাত্র। এটা প্রায় সব উলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন। আমাদের মসজিদগুলোতে যে বই তালিম দেওয়া, বিশেষ করে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফাযাইলে আমালের মধ্যে এই ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছাত্র। এখন সব সময় হুজুরের সাথে থাকেন, দূরে যান না, গেলে তো আবার সবক মিস হবে, যেই কারণে অভাবী মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পর মসজিদে নববীর বাইরে ঘুরেফিরে করতেছেন। উদ্দেশ্য হলো কেউ দেখা আবু হুরায়রাকে বাসায় নিয়ে যাবে। আপনারা কিন্তু উঠতেছেন, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সালাম দিলাম, আবু বকর সিদ্দিক সালামের উত্তর দিয়ে চলে গেছেন। তো আমি বুঝলাম যে আবু বকরের ঘরে খানা নাই। কথা কয় না? কার ঘরে খানা নাই? কি বুঝলেন আপনি? সিদ্ধার্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হলেন, হযরত ওমরকে আমি সালাম দিলাম, ওমর আমার সালামের উত্তর দিয়া আস্তে কাইটা বললেন, এতে বুঝলাম ওমরের ঘরেও খানা নাই। কথা বুঝতেছেন আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইন হাত আর বাম হাত, এদের দুইজনের ঘরে খানা নাই। বলেন আমাদের নেতাদের ডাইন হাত আর বাম হাতের ঘরে কি অবস্থা? কথা কয় না? আরে মাইকাদে মে এক দিন এক রমদেজি রখনে কহা, মাইকাদে মে এক দিন এক রমদেজি রখনে কহা, है हमारे शहर का वाली गदाए बेहया, है हमारे शहर का वाली गदाए बेहया, ताज बनाया किसकी बेकुलाही ने उसे, ताज बनाया किसकी बेकुलाही ने उसे, किसकी उरियानी ने बख्शी है उसे जर्री कबा। কিরে বেটা, তুই আগে ছিল তোর টিনের ঘর, আগে ছিল একতলা বিল্ডিং, একটু সামান্য ক্ষমতার পরিবর্তনে 1 বছরের মাথায় তুই 2 কোটি টাকা দামের গাড়িতে কেমনে চলাস? কথা কয় না কেন? তারপরে 10 তলা বিল্ডিং এর মালিক কেমনে হস? আর উন্নত হলমে এখানে আমাদের লিস্টি করস 116 জনের, যে বলে দুদকের কাছে এদের লিস্টি দিয়েছে, এদের জন্য কত টাকা? কথা কয় না কেন? আমার ব্যাপারে আমি বলি, ওই এই পর্যন্ত তো আমি একটা ফ্ল্যাট কিনতে পারি নাই। তোর এত ফ্ল্যাট, তোর এত এই, তোর এত এই, দুদক তোর ধরে না, তুই আমাকে দেখাস ঘটনাটা কি? কথা কয় না? মাইকা দে মে একদিন এক রমদেজি রখনে কাহা, है हमारे शहर का वाली गदाए बेहया। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, মৌলবীরা সহ আমি যেটা পড়ছি আপনার কয়জনে বুঝছেন? একটু হাত দিয়ে দেখেন তো, বুঝছেন? এবারে মাফ করবেন, কি পরিমাণ কাঁচা আমরা, কি পরিমাণ কাঁচা আমরা, মনে কষ্ট নিয়েন না। কই যে একদিন ক্লাবের মধ্যে, ইকবাল মরহুম বলেন, একদিন ক্লাবের মধ্যে এক রশিকে বলল, আমাদের দেশের নেতারা সব নির্লজ্জ। কথা কয় না? আমাদের দেশের নেতারা নির্লজ্জ, শরম টরম নাই, আর ডাকাইতে তো বড় লোকের পয়সা ডাকাতি করে, আর এই নির্লজ্জরা গরিবের পয়সা ডাকাতি করে। কথা কয় না কেন? সামনের দিকে বললে তো আরো বলতে হবে, এগুলো তো আপনারা বুঝবেন না, এত বাংলা বলার তো আমার সময় নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর বাইরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারণে বাইরে হইছেন আল্লাহ ভালো জানেন না, হুজুরকে আল্লাহ ইশারা দিবেন বাইরে ঘুরে আসো, আবু হুরায়রা খুদে কষ্ট পাইতে আছে, তাও তো হইতে পারে। হুজুর বাইরে গেলেন, দেখেন আবু হুরায়রা, হুজুরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হুজুর মুস্কি মুস্কি আসেন, আর বুঝছেন যে আবু হুরায়রার ক্ষুধা লাগছে, এই জন্য বাইরে ঘুরে। সুবহানাল্লাহ না? এটাও জিজ্ঞেস করেন না যে আবু হুরায়রা বাইরে কেন কিল্লে গে ঘুরো, বাইরে গুরু কিল্লে গে, এটা জিজ্ঞেস করেন না। কয় যে চলো মসজিদের ভিতরে চলো। মসজিদের ভিতরে নিয়ে আসছেন, বিবিদেরকে বললেন তোমাদের কার ঘরে কি আছে একটু পাঠাও। সব ঘর পরীক্ষা নিরীক্ষা করার পরে এক ঘরে একটু দুধ পাওয়া গেছে, 1 পেয়ালা দুধ। হুজুর বললে দুধগুলাই পাঠাইয়া দাও। এবার যেটা করছে সেটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন আমার মাদ্রাসার যত ছাত্র আছে সবাইকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ না? এই দুধটা হুজুরের জন্য, কিন্তু হুজুর বলতেছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা আমার মাদ্রাসার যত ছাত্র আছে, সুফার যত ছাত্র সবাইকে দাওয়াত দাও। তখন মাদ্রাসায় 70 জন ছাত্র।
কয়জন? বলেন কয়জন? আলহামদুলিল্লাহ বলেন। কি লেগে আলহামদুলিল্লাহ বলবেন শুনবেন? এই জন্য বলবেন আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকরা যখন মাদ্রাসায় খানার অভাব হয়, কোন দিক থেকে খানা আসে, আগে ছাত্রদেরকে খাওয়ান, তারপরে নিজেরা খায়। কথা কয় না কেন? আর আমাদের নেতাদের অবস্থা হলো গরিবদের জন্য আসে, আগে নিজেরা খায়, বাইসে থাকলে গরিবদেরকে কিছু দেয়। এই হলো মেশকম আর পার্থক্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন সবাইকে দাওয়াত দাও। আবু হুরায়রা বক্তব্য বর্ণনা দিতেছেন, এটা যখন হুজুর আমাকে বললেন তখন আমি তো ভয় পেয়ে গেছি। হায় হায়, সবাই আসার পরে তো হুজুর আমাকেই বলবেন যে সবাইকে তুমি আগে খাওয়াও। একা একা আমার জন্য হইলে তো এটা হয়ে যাইতো, এখন সবাইকে যখন খাওয়াবো তো কি হবে? এটা হইলো পয়গম্বরের ঈমান আর সাহাবীর ঈমানের পার্থক্য। কথা কয় না? এটা হলো পয়গম্বরের ঈমান আর সাহাবীর ঈমানের পার্থক্য। হযরত আবু হুরায়রা সবাইকে ডাকলেন, এবারে ডান দিক থেকে বিসমিল্লাহ করে শুরু করলেন খাওয়াইবার জন্য। হুজুর বলতেন যে শুরু করো। বিসমিল্লাহ করে খাওয়ানি আরম্ভ করেছেন। আবু হুরায়রা বলেন আমি খাওয়াই একজনকে আর তাকাই যে কমছে না বাড়ছে। হুজুর আমার দিকে তাকান আর মুস্কি মুস্কি আসেন, কারণ হুজুর এদিকে মালিকের সাথে যোগাযোগ রাখতেছে মালিক যেন না কমে। আরে কথা কয় না? মালিক যেন না কমে, বরকত বাড়াইয়া দেন। কথা ঠিক আছে? এইভাবে 70 জন সবাইরে খাওয়াইছেন, কিন্তু পেয়ালার দুধ পেয়ালার জায়গার মধ্যে রয়ে গেছে। এবার হুজুর সাহাবী হযরত আবু হুরায়রার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসেন। আমার মনটাই তো বলে ওই দিন সারা দুনিয়ার মানুষ যদি নাকি ওই পেয়ালা থেকে খাইতো, ইনশাআল্লাহ পেয়ালা শেষ হইতো না। কথা কয় না কেন? এটাকে কি বলে বলেন? বরকত বললেন। এটাই বরকত। অল্প দিয়া বেশি জরুরত পুরা হয়, এটাকে বরকত বলে। আর একটা ঘটনা প্রসিদ্ধ, হযরত জাবের ইবনে আব্দুল্লাহর ঘটনা। খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। আর কিছুক্ষণ সময় আপনারা আমাকে দিবেন তো ইনশাআল্লাহ। সামনে আমি শেষ করে দিতেছি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ যখন দেখলেন হুজুর পেটের মধ্যে পাথর বাঁধছে, সব সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধছে ক্ষুধায়, হুজুর 2টা বাঁধছেন। সাহাবায়ে কেরাম হুজুর কাছে এসে দেখায়, হুজুর ক্ষুধায় দেখছেন নি পেটের কি অবস্থা। হুজুর সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেটটা খুলে দেখাইলেন যে এবার আমারটা দেখা। আমাকে নেতারা যেদিকে পেটের ইয়ে খোলে, পাথর দেখা যায় না অন্য কিছু দেখা যায়। কথা বলেন না? এই অবস্থা দেখা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বাসায় গেলেন। বাসায় গিয়ে বিবিকে বললেন, বিবি খানার কিছু আসেনি, আল্লাহর হাবিবের এই অবস্থা। বিবি বললেন সামান্য কিছু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে, 2-3 জনে খাইতে পারবো। হুজুরকে আপনি দাওয়াত দেন আর দিয়ে একজনকে সাথে নিয়ে যেন চলে আসে। জাবের ইবনে আব্দুল্লাহ এসে হুজুরকে বললেন, হুজুর এই অবস্থা, হুজুরের দাওয়াত। হুজুর নিজে চিৎকার দিয়ে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম তোমাদের সবার আজকে দাওয়াত জাবেরের ঘরে। চিল্লে এখন আল্লাহু আকবার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরাম জাবেরের ঘরে আজকে তোমাদের সবার দাওয়াত। আমার জানা মতে ওই টাইমে হুজুরের দাওয়াতে প্রায় 700 জনের মতো উপস্থিত হয়েছে। কতজন? বকরির বাচ্চা কয়টা? আর সামান্য 1-2 কেজি আটা। হুজুর জাবেরকে বলছেন যে ওইগুলো যেমনে আছে এমনি থাকো, একটু তরকারি পাকাইয়া ঢাকনা দিয়ে রাইগো, আর কিছু করো না, আমি আইতে আসি। আল্লাহু আকবার। জাবের দিছেন দো ভাই দে। জাবের গিয়ে বিবিকে বলছেন, বিবি লাগছে বেজাল। কি বেজাল লাগছে? আমি দাওয়াত দিছি হুজুরকে, আর হুজুর সবাইকে দাওয়াত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বলেন আমাদের নেতারা হলে কি কইতো? নেতারা হলে বলতো তোরা একটু থাক, আমি আইতে আসছি। কথা কয় না? আর হুজুর সবাইকে দাওয়াত দিয়ে দিলেন যে সবাই দাওয়াত আজকে জাবেরের বাসায়।
এই কথা যখন জাবেরের বিবিকে জাবের শুনাইলেন, হযরত জাবেরের বিবি হযরত জাবেরকে বললেন, স্বামী আমার, আপনি এই 600 সাহাবায়ে কেরামকে আপনি নিজে দাওয়াত দিবেন না রাসূল দাওয়াত দিছে? কথাটা খুব ভালো করে বুঝবেন। এই 600-700 সাহাবায়ে কেরামকে আপনি দাওয়াত দিলেন না রাসূল দাওয়াত দিছে? এবারে একটু বলি, আপনি পরিবার পরিকল্পনা করেন, কেন করেন? এই মানুষগুলোকে দুনিয়াতে আপনি পাঠাইছেন না আল্লাহ পাঠাইছে? কে পাঠাইছে? অতএব এই মানুষগুলোর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবে কে? বলেন কে করবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাবেরের বিবি বলে যে দাওয়াত কি আপনি দিবেন না রাসূল দিছে? কয় রাসূল দিবেন। জাবেরের বিবি বললেন, চিন্তা করার দরকার নাই, রাসূলের মেহমান নিয়ে রাসূল চিন্তা করবে। আলহামদুলিল্লাহ, সবাই খাওয়ার পরও যেভাবে রুটি সেভাবে হয়েছে, যেভাবে তরকারি আর সালন আর গোশত সেভাবে হয়েছে। এটাকে কি বলে? বলেন কি বলে? মানুষের জিন্দেগিতে বরকত আসো, আমাদের জিন্দেগিতে বরকত আসো, এটা কি আমরা চাইনি? কে কে চাই হাত তুলে দেখা। আলোচনা শেষ। বরকত জিন্দেগিতে 4 কারণে আসে। কয় কারণে? কয় কারণে? 1 নম্বর, তাকওয়ার কারণে বরকত আসে। কিসের কারণে? আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে আছে এদের জিন্দেগিতে বরকত আসে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ পাকের জিকির যারা বেশি বেশি করবে ইনশাআল্লাহ এদের জিন্দেগিতে বরকত আসবে। 2 নম্বর, কথা কয় না। 3 নম্বর হলো নিজে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, অথবা কোন আল্লাহ ওয়ালার মাধ্যমে জিন্দেগির জন্য দোয়া করানো, বরকত আসবে। 4 নম্বর, কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখলে ইনশাআল্লাহ জিন্দেগিতে বরকত আসবে। আল্লাহ আমাদেরকে বরকত আনার জন্য ওই 4টা বিষয়ের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। ওয়ালাউ আন্না আলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি শহরের মানুষরা, গ্রামের মানুষরা, পৃথিবীর মানুষরা ঈমান আনতো আর তাকওয়ার উপর আমল করত, আল্লাহ বলেন আসমান আর জমিনের দরওয়াজা, বরকতের দরওয়াজা এদের জন্য খুলে দিতাম। ঈমানের সাথে বরকতের সম্পর্ক, তাকওয়ার সাথে বরকতের সম্পর্ক, আল্লাহর জিকিরের সাথে বরকতের সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সহবতের সাথে বরকতের সম্পর্ক, দোয়ার সাথে বরকতের সম্পর্ক। আল্লাহ আমাদেরকে এই 4টা জিনিসের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। মাওলাই করিম, দয়া করে মাহফিলকে আপনি কবুল করুন, দয়া করে মাহফিলকে আপনি কবুল করুন, দয়া করে মাহফিলকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন, জিন্দেগীর সমস্ত অপরাধ আর গুনাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ এই বিশাল মাজমাকে আপনি কবুল করুন। সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করুন, অসুস্থদেরকে আপনি সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিকে আপনি বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ জাগার মালিক ক্যাপ্টেন হারুন সাহেব উমরায় আছেন, দোয়া চাইছেন, আল্লাহ ওনার উমরাকে আপনি কবুল করুন, আমাদেরকে উমরায় যাওয়ার তৌফিক দান করুন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, আল্লাহ উমরায় মাকবুলা নসিব করুন। গাসা উলামায়ে কেরামের এই প্রচেষ্টাকে আপনি কবুল করুন, ওনাদের এই ঐক্য পরিষদের মধ্যে আপনি বরকত দান করুন। ইয়া আল্লাহ মাজমাকে সামনের দিকে মাহফিলকে আরো সুন্দরভাবে যেন করতে পারে সে তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি হজ্জ মাবরুর নসিব করুন, উমরায়ে মাকবুলা নসিব করুন। এতগুলো মানুষের মধ্যে যার 2টা হাত আপনার পছন্দ হয়, এই 2টা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত
যা যা আলোচনা হয়েছে আল্লাহ সবার আলোচনার থেকে উপকৃত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সবার জিন্দেগিতে রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে, সুস্থতার মধ্যে, সন্তানদের মধ্যে, সবকিছুর মধ্যে আপনি বরকত দান করুন। আমাদেরকে জাহান্নামের থেকে মুক্তি দান করুন। দয়া করে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। এখন যে যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল। ইয়া আল্লাহ, মাহফিলের কোনো যদি কমতি থাকে, ইয়া আল্লাহ কিছু টানাটানি থাকে, আপনি এটার ব্যবস্থা করে দিবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।